প্রাথমিক নিয়োগে দুর্নীতি হচ্ছে প্যান্ডোরার বাক্স। একটা তদন্ত করতে গিয়ে আরেকটা দুর্নীতি উঠে আসছে। নিয়োগে দুর্নীতি হচ্ছে অনেকটা ইংরেজির ৮ সংখ্যার মতো। আজকে ইডি সিবিআই তরফ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাথমিক রিপোর্ট পেশ, তদন্ত রিপোর্ট পেশ করার পর আদালতে এমনই দাবি করলো ইডি এবং সিবিআই। এবং এক্ষেত্রে আরো বলা হচ্ছে যে টাকার উৎস খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় এজেন্সিকে। আজকে এই প্রশ্ন করেছেন বিচারপতি অমৃতা সিনহা। কখনোই শেষ না হওয়ার মতো উৎস। আমরা অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, জানানো হলো ইডির তরফে। দ্রুত তদন্ত শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে, এই প্রশ্ন করেন বিচারপতি। কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে আজকে তদন্ত রিপোর্ট পেশ করা হলো ইডি সিবিআই তরফে, এবং কতটা পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, তদন্তের জাল কতটা বিস্তৃত তা তুলে ধরতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দাবি আজকে ইডি এবং সিবিআই তরফ থেকে করা হলো। দেখো, একেবারে সিবিআই এবং ইডির তরফ থেকে আজকে পৃথক পৃথক দুটি রিপোর্ট বিচারপতি অমৃতা সিনহার কাছে পেশ করা হয়েছে, এবং সেখানে ইডি এবং সিবিআই এর আইনজীবীদের বক্তব্য হচ্ছে কার কার কোথায় কোথায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তারা সেই নাম এখনই বলছেন না, মুখবন্ধ খামে সেই নামগুলি এবং সেই হিসাব সমেত বিচারপতি অমৃতা সিনহার কাছে দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে তারা প্রচুর সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন হচ্ছে যে এই টাকার উৎস কোথায়, অর্থাৎ আয়ের সঙ্গে সঙ্গতিহীন যে টাকার কথা বলা হচ্ছে বা আদালতের সামনে বক্তব্য রাখা হচ্ছে, সেই টাকার সে সম্পর্কে বিচারপতি সিনহা প্রশ্ন করেন। এবং তার প্রেক্ষিতে ইডির বক্তব্য হচ্ছে যে এই আয়ের উৎস খুঁজে বার করা সম্ভব হচ্ছে না, তার কারণ এই আয়ের একাধিক উৎস রয়েছে এবং উৎস যেন কার্যত শেষই হচ্ছে না, এই মর্মে ইডির তরফ থেকে সওয়াল করা হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো, সিবিআই এর আইনজীবীকে উদ্দেশ্য করেও বিচারপতি সিনহা বলেন যে কত দ্রুত এই গোটা যে ইনভেস্টিগেশন চলছে সেটা শেষ করা সম্ভব বা এটা কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়েও তিনি প্রশ্ন করেন। তার প্রেক্ষিতে কিন্তু তোমাকে বলবো যে সিবিআই এর আইনজীবী ছিলেন, তার বক্তব্য হচ্ছে যে ইংরেজি ৮ অক্ষরের মতো একটি মামলার তদন্ত করতে গিয়ে আরো একাধিক দুর্নীতির প্রসঙ্গ সামনে আসছে। এবং তারা বলছেন যে এই নিয়োগ দুর্নীতির, অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির তারা যখন তদন্ত করছিলেন সেই তদন্ত করবার সময় তারা কিন্তু পুরসভায় নিয়োগ দুর্নীতির হদিশ পান, এবং এখন রেশন দুর্নীতি তারা হদিশ পেয়েছেন। ফলত একটি দুর্নীতি অপর দুর্নীতির সঙ্গে একেবারে সম্পর্কযুক্ত, একটি দুর্নীতির সঙ্গে আরেকটি দুর্নীতির সংযোগ রয়েছে। ফলত এটা ইংরেজি ৮ অক্ষরের মতো, এবং ফলে অতি দ্রুত এই ইনভেস্টিগেশন গুলো শেষ হয়ে যাবে বা তারা কোনো একটা কনক্লুশনে পৌঁছতে পারবেন, সেই সম্পর্কে এখনো পর্যন্ত ইডি বা সিবিআই এর তরফ থেকে ইঙ্গিত দেওয়া সম্ভব হচ্ছে না। তার পাশাপাশি তোমাকে বলবো যে আজকে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন যে বিজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে যেটা নমুনা বা স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল রিপোর্ট এসছে কিনা। সিবিআই এর তরফ থেকে বলা হয় যে সেই রিপোর্ট এখনো আসেনি। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ হচ্ছে প্রায় 2 মাস হয়ে গেল সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই রিপোর্ট এখনো যদি না এসে পৌঁছে পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এই রিপোর্ট আদৌ কোনো কাজে লাগবে কিনা সেটা নিয়েও বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেছেন। ফলত সব মিলিয়ে এই পর্যায়ের যে শুনানি ছিল সেটা আজকের মতো শেষ হয়েছে। পরবর্তী দিন যখন আবার হবে এবং ইডি সিবিআই এর তরফ থেকে পরবর্তী পর্যায়ের বক্তব্য পেশ করা হবে। অমৃতা, ধন্যবাদ সৌভিক তোমাকে। এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি। বিকাশ রঞ্জন বাবু, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছে ইডি এবং সিবিআই তরফে। সিবিআই তরফ থেকে যেটা আদালতে দাবি করা হয়েছে যে এটা হচ্ছে একটা প্যান্ডোরার বাক্স। একটা তদন্ত করতে গিয়ে আরেকটা দুর্নীতি উঠে আসছে এবং অনেকটা ইংরেজির ৮ সংখ্যার মতো, যে শেষই হচ্ছে না দুর্নীতি। দেখুন, দুর্নীতি যে ব্যাপক হয়েছে এবং দুর্নীতি যে রাজ্য সরকারের পরিকল্পনার একটা অংশ, এটা তো আমরা বহুদিন থেকেই বলে আসছি। সিবিআই ইডির সম্পর্কে তদন্ত করছেন, আজকে তারা বলছেন প্যান্ডোরাস বক্স, এটা তাদের বহু আগে বোঝা উচিত ছিল। কিন্তু দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে। দেশের একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, সুপ্রিম কোর্ট বলেছিলেন যখন আমরা সারদার মামলা করতে গিয়েছিলাম, যারা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যদি তাদের দক্ষতা প্রমাণ করতে না পারেন দ্রুততার সঙ্গে, তাহলে কিন্তু দুর্নীতিবাজরা লালিত পালিত হবে, প্রশ্রয় পাবে। অবিলম্বে রাজনৈতিক চিন্তাভাবনা ছেড়ে দিয়ে, আমি জানি ওদের ওপর রাজনৈতিক প্রভাব আছে, মোদি অমিত শাহ এদের ওপর রাশ টানার চেষ্টা করছেন, এসবকে উপেক্ষা করে আদালতের কাছে সত্য প্রকাশ করার জন্য তাদের দায়বদ্ধতা আছে। সেটা তারা যত তাড়াতাড়ি করেন ততই মঙ্গল। এই পরের দিন যখন আসবে তখন, আজকে আমি আদালতে ছিলাম না, আগামী দিন থাকবো, আরো চাপ হবে, আরো দ্রুততার সঙ্গে এটা করতে হবে। ব্যাপক দুর্নীতি, এটাকে প্রকাশ না করতে পারলে
ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র বিপদে পড়ে যাবে। সুপ্রিম কোর্ট বলেছেন যে এই সমস্ত দুর্নীতি ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে। এই উপলব্ধিটা যত দ্রুত হয় ততই মঙ্গল ফর দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু।